বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওনার থেকে শুরু করে সব কিছু দুর্নীতির আখড়া ছিল। অবৈধ সরকারের কোনো এমপি মন্ত্রী কোনো চেয়ারম্যান আমরা দেখতে চাই না, এটা হলো আমার মেইন কথা। চেয়ারম্যান বর্তমান চাকলা ইউনিয়নের যে চেয়ারম্যান আছে ও একজন এই স্বৈরা শাসকের একজন পৃষ্ঠপোষক। টুকু রঞ্জনের হাত ধরে ওনারা যে অত্যাচারগুলো করেছে এবং এই চেয়ারম্যানের টিআর কাবিখা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতার থেকে শুরু করে ওনারা প্রত্যেকটি গর্ভকালীন ভাতা এনারা টাকা নিয়ে কার্ড বিতরণ করছে। প্লাস যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘরগুলো আইছিল সেই ঘর থেকে 20 থেকে 30,000 টাকা করে নিয়ে ওনা ঘর বিতরণ করছে। এবং দেখা গেছে একজন ঘরে উঠছে, ওনা হয়তো আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, পরের দিন এসে তালা দিছে ওনার লোকজন দিয়ে তালা দেওয়াইছে। এবং দেখা গেছে ওনার সালিশ দরবারগুলো করছে, সেই সালিশ দরবারগুলো টাকা খায়া ভিডিও সহ আছে, সালিশ দরবারগুলো টাকা খায়া ওনারা করছে। তো অনেক, তা আমি চাচ্ছি আমার চাকলা ইউনিয়নের জনগণও চাচ্ছে, ওনার পদত্যাগ চাচ্ছে। সরকার থেকে আসা কার্ড থেকে শুরু করে যত রকমের সরকারি সংস্থার কাজ আসেই চাকলা ইউনিয়ন পরিষদে, সকল সংস্থার কাজই তিনি দুর্নীতি দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। শুধু তাই নয়, এককালীন টাকা মানে গর্ভকালীন টাকা, টিকা মিকা সহ গুচ্ছগ্রামের মানে ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তারপরে নদী ভাঙন থেকে শুরু করে সব জায়গায় মানে তার দুর্নীতি ভরা। শুধু তাই নয়, মানে একটা গর্ভকালীন কার্ড বানাতে গেলেও 10 থেকে 20,000 টাকা চেয়ে বসেন। তারপরে হচ্ছে একজন লোক যদি তার কাছে যায় যে আমি বৃদ্ধ মানুষ, আমাকে বয়স্ককালীন ভাতা বানিয়ে দেন, সেখানেও দেখা যায় যে 10 থেকে 15,000 টাকা চেয়ে বসেন। এমনও করেছেন যে তিনি হচ্ছে মানে জমি দখল করে তার যে অবৈধ লোকজন আছে তাদের দ্বারা সন্ত্রাসমূলক হুঁশিয়ারি দিয়ে জমি দখল করেছেন। মানে গ্রামের লোকজন তো তার দ্বারা মানে এতই অতিষ্ঠ ছিল যে মানে কয়েকজনের কাছ থেকে জমি নিয়েছেন, একজনের ধরতে গেলে 15 লক্ষ 20 লক্ষ টাকার জমির মূল্য আসবে আর কি। এই জমিগুলো জোরপূর্বক নিয়ে তিনি গুচ্ছগ্রাম করেছেন এবং সেই গুচ্ছগ্রাম করার পরে এক একটা ঘর থেকে 10,000, 15,000, 20,000 করে টাকা নিয়ে তারপরে একটা পরিবারকে বসাইছে। তাই আমরা চাচ্ছি যে এই অবৈধ সরকার পতন হয়েছে, দেশ আমরা পুনরায় স্বাধীন করেছি, স্বাধীনতা পেয়েছি। তাই আমরা চাচ্ছি যে অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যান যেন আর এই পরিষদে বসতে না পারেন, আমরা সেই পদত্যাগ চাচ্ছি।